নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের ক্লাসটি হলো আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে কোন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করে দেখে নাও। অনেকগুলি ক্লাস হয়ে গেছে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে। তাহলে আজকে একটি নতুন ক্লাস করাবো। তাহলে তোমরা দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করবো। আজকে আলোচনা করব 311 পৃষ্ঠা থেকে। 311 পৃষ্ঠায় আছে বাংলার ফল, মানে অনেকগুলি ফলের নাম লেখা আছে এখানে, শূন্যস্থানের মতো করে দেওয়া আছে, সেগুলো তোমাদের পূরণ করতে হবে। প্রথমে দেখো এখানে লেখা আছে, একটি বক্স করা আছে, তারপর লেখা আছে ঠয়াকা ল। তাহলে এটা কোন ফল হবে? কাঁঠাল। চন্দ্রবিন্দু আঁকা, ঠয়াকা ল, কাঁঠাল। তারপরে দেখো এখানে বর্গিচা আঁকা লেখা আছে, বর্গিচা আঁকা, তারপর কি হবে? জাম। তারপরে দেখো এখানে আছে দন্ত স, তারপর বক্স আছে, তারপর দয়ে আঁকা। তাহলে এটা কোন ফল হবে? সবেদা। দন্ত স, বয়েকা, দয়ে আঁকা, সবেদা। তারপর এখানে কি আছে দেখো? লয়ে হর্ষই লেখা আছে, তারপরে বক্সটা ফাঁকা আছে, তাহলে এখানে কি ফল হয়ে যাবে? লিচু। লয়ে হর্ষই, জয়ে হর্ষ। তাহলে এটা কোন ফল হবে? দেখো বক্স দেওয়া আছে, তারপর দেওয়া আছে লয় আঁকা। তাহলে কোন ফল? ক, লয় আঁকা, কলা। তারপরে আছে দেখো ড্যাশ ল তয়াকা। তাহলে এটা কোন ফল হয়ে যাবে? চালতা। চয়াকা, ল তয়াকা, চালতা। তারপরে দেখো তার নিচে লেখা আছে অন্তস্তয়াকা রয়াকা। তাহলে এটা কোন ফল হয়ে যাবে? পেয়ারা। পয়েকা, অন্তস্তয়াকা, রয়াকা। তারপর লেখা আছে দেখো আ, বক্স করা আছে, র দন্ত স। তাহলে এটা কোন ফল হবে? এটা হবে আনারস। আ দন্ত স, আ দন্ত নয়াকা, র দন্ত স, আনারস। তারপরে দেখো এখানে আছে ডয়াকা, তারপর বক্স করা আছে, তারপর লেখা আছে ম। তাহলে এটা কোন ফল হবে? এটা হবে ডালিম। ডয়াকা, লয় হর্ষই, ম, ডালিম। তারপরে আছে দেখো ত, শূন্যস্থান, ময়হর্ষ, শূন্যস্থান। তাহলে এটা কোন ফল হবে? এটা হবে তরমুজ। তর, ময়হর্ষ, বর্গীয় জ। তারপরে এখানে ড্যাশ বয়হর্ষ দেওয়া আছে, এটা কোন ফল হবে? এটা হবে লেবু। লয়েকা, বয়হর্ষ, লেবু। তারপরে এখানে আছে তালবস্য, তারপরে বক্স দেওয়া আছে, তাহলে এটা কোন ফল হবে? এটা হবে শসা। তালবস্য, তালবস্যায় আঁকা। তারপরে আছে দেখো বক্স করা আছে, তারপর লেখা আছে ম, তারপরে আরো একটি বক্স করা আছে, তারপরে লেখা আছে ল। তাহলে এই ফাঁকা বক্স দুটোতে কি বসবে? এটা কোন ফল হবে? এটা হবে জামরুল। বর্গীচয় আঁকা, ম, রয় হর্ষ, ল, জামরুল। তারপরে দেখো এখানে লেখা আছে ড্যাশ, তারপরে লেখা আছে ব। তাহলে এটা কোন ফল হবে? এটা হবে ডাব। ডয় আঁকা, ব, ডাব। এটা কোন ফল হবে? ড্যাশ, তারপর ল দেওয়া আছে, এই ফলটা হবে বেল। বয়িকা, ল, বেল। তাহলে সমস্ত ফলের নাম আমরা জেনে নিলাম। তাহলে আরো একবার দেখে নাও প্রথম থেকে। কাঁঠাল, লিচু, তারপরে জাম, সবেদা, কলা, চালতা, আনারস, পেয়ারা, ডালিম, তরমুজ, শসা, লেবু, জামরুল, ডাব আর বেল। তাহলে এগুলো হলো বাংলার ফল। তাহলে আমরা এতগুলো ফলের নাম শিখে গেলাম। এরপরে পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরে পৃষ্ঠায় 312 নম্বর পৃষ্ঠায় দেখো আছে একটি ছবি দেওয়া আছে, সেই ছবি থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। লেখা আছে গাছতলায় আম পড়ে আছে ড্যাশটি। একটি গাছ দেখো আম গাছ, এই আম গাছটার নিচে কটি আম পড়ে আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে লিখে দিলাম চারটে। গাছে আম আছে কটা? দেখো গাছে কটা আম আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। তাহলে গাছে আম আছে 10টা। গাছে আম বেশি না কম? গাছে আম আছে বেশি। তাহলে লিখে দিলাম বেশি। তারপরে বলেছে ড্যাশটা ড্যাশ বেশি বা কম।
তাহলে কটা বেশি আছে? 4টে আর ছিল পড়ে আছে, আর গাছে 10টা আছে। তাহলে গাছের থেকে কটা বেশি, গাছে কটা বেশি আছে? 4 থেকে 10 বিয়োগ করলে কত পাবো? 6। তাহলে 6টা বেশি আছে, 6টা বেশি। তারপরে প্রশ্নটা বলেছি, পুকুরে মাছরাঙা বসে আছে ড্যাশটা। পুকুরে দেখো কটা মাছরাঙা বসে আছে? 1টা, 2টো, 3টে। তাহলে এখানে লিখে দেবো 3টে। জলে পানকৌড়ি আছে ড্যাশটা। দেখো জলে কটা পানকৌড়ি আছে? 1টা, 2টো, 3টে। তাহলে এখানে লিখে দিলাম 3টে। তারপরে বলেছে দেখো, ছবিতে ড্যাশটা কাক, ড্যাশটা ঘুঘু, ড্যাশটা টিয়া, ড্যাশটা চিল আছে। তাহলে ছবিটা দেখো, দেখো তাহলে কটা কাক আছে? 1টা, 2টো, 3টে, 4টে কাক আছে। তারপরে বলেছিল কটা ঘুঘু পাখি আছে? ঘুঘু পাখিও আছে 4টে, 1টা, 2টো, 3টে, 4টে। আর বলেছিল কটা টিয়া পাখি আছে? 2টো। আর চিল আছে 1টা, 2টো। তাহলে এগুলো আমরা লিখে নিই। কাক আছে 4টে, ঘুঘু পাখি আছে 4টে, টিয়া পাখি আছে 2টো, আর চিল আছে 2টো। দেখো তারপরে বলেছি ছবিতে পাখি আছে মোট ড্যাশটা। ছবিতে কটা পাখি আছে? 3টে মাছরাঙা, 3টে পানকৌড়ি, 6টা, 4টে কাক, 6 আর 4 10টা, 4টে ঘুঘু, 14টা, টিয়া 2টো, 16টা, আর 2টো চিল, 18টা। তাহলে ছবিতে মোট পাখি আছে 18টা। মৌচাকের কাছে কটা মৌমাছি উঠছে? মৌচাকের কাছে দেখো কটা মৌমাছি উঠছে। মৌচাকের কাছে মৌমাছি উঠছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে মৌচাকের কাছে 7টা মৌমাছি উঠছে। উপরে মোট কটা ঘর আছে? পাশের ঘরে লেখো ড্যাশটা। উপরে দেখো একটি ঘর আছে, তাহলে এখানে লিখে দেবো 1টা। তাহলে পাশের ঘরে লেখো ড্যাশটা 1টা, একটাই ঘর আছে। তাহলে খোপে এইগুলো লিখে দিলাম ছবি দেখে, তাহলে তোমরা এইভাবে লিখে নেবে। আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।